আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমা স্নিপেটস। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আমার ডেইলি ভিডিও। আপনারা জানেন আমি এখন আছি আব্বু আম্মুর বাসায়। আম্মু প্রায় 1 মাস ধরে রান্না করতে পারবেন না, তাই আমি যা পারি করছি। কখনো নিজে রান্না করি, আবার কখনো আম্মুর রান্না করে রাখা খাবারগুলো গরম করে খাই। কিন্তু আজকে আমি সব রান্না করেছি। প্রথমে ভাত বসিয়ে দিলাম এক সাইডে। এই যা ভাতের মার ফেরার সময় হয়ে গেল। আর এখানে চিংড়ি মাছ দিয়ে মূলা আর শিম রান্না করেছি। আর আজকে আম্মুর চটপটি শিখবো ঠিক করলাম, তাই এখানে 1 কেজির মতো মটর ধুয়ে ভিজতে দিলাম। এরপর রান্না করলাম রূপচাঁদা মাছ দিয়ে নতুন আলু। আমাদের বাসায় কাঁচামরিচের তরকারি রান্না করা হয়। পার্সোনালি এই ধরনের তরকারির স্বাদ আর কালার অসাধারণ হয়, কিন্তু আজকে আমি হলুদটা একটু বেশি দিয়ে ফেললাম। বিকেলে চটপটির জন্য আলু সিদ্ধ করলাম আর ভিজিয়ে রাখা মটরের মধ্যে গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করতে দিলাম। এরপর জিরা গুঁড়া ভেজে নিলাম আর সিদ্ধ করা মটরের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ রসুন গ্রেট করে তেলে কষাতে দিলাম, কিছুটা লবণ দিলাম। এরপর ভাজা শুকনো মরিচ ও টমেটো দিলাম। টমেটো একটু কম হয়ে গেল। এরপর কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ আলু হালকা ম্যাশ করে দিলাম, হালকা একটু কষিয়ে নিলাম। এরপর দিলাম চটপটি মশলা। এরপর পানিসহ সিদ্ধ মটরগুলো ঢেলে দিলাম। অল্প আর একটু গরম পানি দিয়ে নেড়ে ঢেকে দিলাম। সব দিক থেকে ফুটে আসলে চুলা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আমরা শসা গাজর ও সিদ্ধ ডিম গ্রেট করে মিশিয়ে খাই, খুব মজা লাগে খেতে। আজকে আমি সব রান্না করলেও আম্মু কিন্তু অনেক হেল্প করেছে। যেমন আলু ম্যাশ করা, মরিচ কচলানো, তরকারি কাটা সব আম্মু করেছে। বারণ করলেও শুনে নাইনি। এদিকে আমার ভাই তরমুজ কেটে রেখেছে অল্প করে। অবশ্য এখন এই তরমুজ এমনিতেই সাইজে ছোট হয়, তাও এই সময় যে এটা পাওয়া গেছে সেটাই আলহামদুলিল্লাহ। খেতেও খুব মিষ্টি মাশাল্লাহ। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।